আমাদের ওদের নেতারা নাকি ফোন দিল থানাতে, থানা থেকে ফোন দেওয়ার পরে থানার পুলিশ আসলো, এসআই আসলো, এসআই আসার পরে জিজ্ঞাসা করতেছে ওরা ওদের নাম ধরে বললো, তো ওরা আমাদের সামনে বললো এই যে দেখলো ওরাই। পরে এসআই বলতেছে ভাই ওদেরকে নাকি কারা জিম্মি করে রাখছে, তাহলে বলতেছে আপনাদের সামনে জিম্মি করে, জিম্মি কি জিনিস সেটা তো আর আমরা জানি না, জিম্মি যারা করে তারা জানে এই ব্যাপারটা। এরপরে আপনার ওরে দেখলাম ওইখানে ছিল, এরপরে ও বলতেছে ওর মাথা ফাটছে। আমরা সবাই উপস্থিত, কোথায় মাথা ফাটলো কোথায় কি আমরা এক ফোঁটা রক্ত কিছুই দেখলাম না। ও শুনলাম যে ওর নাকি মাথা ফাটছে, সেটাও জানি না। আপনারা জানেন আমাদের ক্যাম্পাসে সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, আমাদের ক্যাম্পাসে কোনো কিছু করার লুকানোর কোনো সুযোগ নাই। যদি এরকম কোনো কিছু হইতো সিসি ক্যামেরা তো অবশ্যই আসতো। আর এটা হচ্ছে নিছক একটা ঘটনা, যেটাকে অনেক ক্ষুদ্র একটা ঘটনাকে অনেক বড় করে দেখানো হচ্ছে ইস্যু তৈরি করার জন্য। আসলে যারা রাজনীতির মাঠে তাদের কোনো ইস্যু থাকে না, তখন বিভিন্ন ছোটখাটো ইস্যুগুলো নিয়ে তারা অনেক বড় করে দেখায়। তেজা কলেজে একেবারে সিম্পল একটা কিছুই হয় না এখানে, জাস্ট ক্যাম্পাসে হাঁটতে গেলে ধাক্কাধাক্কি, বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি, এটাকে এত বড় আহামরি বড় করে কিছু দেখার জন্য না। তাদের মধ্যে এখন একটা ধরনের ডায়লগ হয়ে গেছে, হালকা কোনো কিছু হলে সবাই রাজত্বে চলে আসো। এখন আমি দেখলাম আমাদের এখানেও তাদের মধ্যে তারা এইভাবে মেসেজ দিল যে সবাই ফার্ম গেটে আসো। ভাই ফার্ম গেটে কি হলো? ফার্ম গেটে তো এই যে আপনারা এখানে দেখবেন আশেপাশে সাধারণ লোকজন আছে, ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারেন যে ফার্ম গেটে আসলে এরকম কোনো কিছুই হয় নাই। তারা যেভাবে ফার্ম গেটে মেসেজ দিল সবাই ফার্ম গেটে আসে, মানে এটার বার্তা আসলে আমরা বুঝি না, এটা মানে কি বুঝাইতে চাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 3 তারিখের প্রোগ্রামটা কেন্দ্রীয় শহীদ মিনারে করার কথা ছিল। ঢাকা ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী এটা অনুমোদন পাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উদারপন্থী রাজনীতি করার কারণে এনসিপির রিকোয়েস্ট করার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের স্পেশাল ছেড়ে দিছে। আপনারা জানেন আমরা শাহবাগে আমাদের লক্ষ লক্ষ লোকের নেতাকর্মীর সমাগম আমরা করতে যাই, ওইখানে হালকা জনগণের মধ্যে একটু ভোগান্তি সৃষ্টি হয়েছে, এর দায়ভার কিন্তু আমরাই নিয়েছি এবং কি আমরা জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছি। তাহলে ছাড় দেওয়ার রাজনীতিটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, আমরা এতটুকু জানি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে, আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো কর্মীর দ্বারা কোনো শিক্ষার্থী এবং কি কোনো লোকের বিন্দু পরিমাণ আমাদের নামে কোনো ধরনের ব্লেম দিতে পারবে না। আমরা সবসময়, আপনারা জানেন জুলাই আগস্টের 1 বছর পূর্ণ হওয়ার পরে তেজগাঁ কলেজের নামে বিন্দু পরিমাণ কোনো রিপোর্ট নাই, একটা সাউন্ড কেউ বলতে পারবে না। আপনারা জানেন আগে এই তেজগাঁ কলেজ ছাত্রলীগ দিয়া এই পুরো এলাকাটা, আগের কাউন্সিলর এই পুরো এলাকাটা শাসন করতো, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সে এই পুরা তেজগাঁ কলেজ ছাত্রলীগ লীগ দিয়ে সে পুরো কারণ বাজার, ফার্ম গেট, রাজাবাজার যা আছে পুরোটা দখল করে নিত। আপনারা লোকালি খবর নেবেন, একটা মাত্র কেউ এক যে সিঙ্গেল ওয়ার্ড আমাদের নামে বলতে পারবে না। যদি বলতে পারে ওই দিন থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল ছেড়ে দেব। আবার এখন আমি বলতে চাচ্ছি যে ক্যাম্পাসের মধ্যে ছোট ভাই বড় ভাই থাকে, ক্যাম্পাসের মধ্যে হাঁটা চলার মধ্যে মিস্টেক হতে পারে, এটাকে এত বড় করে দেখার এখানে কিছুই নয় ভাই। নিচুকে একটা ছোট্ট ঘটনাকে এত বড় করে দেখা, এটা কি আমরা বুঝতে পারতেছি না। আপনারা যদি অপশন খোঁজ করতেছেন, আপনারা ইস্যু খোঁজ করতেছেন, আপনারা আপনাদের কক্সবাজারের ইস্যু ডাকতে পারতেছেন না, তার জন্য কি আপনারা তেজগাঁ কলেজের সাধারণ শিক্ষার্থীদের ইস্যু নিয়ে আপনারা টান দিবেন? আপনারা আপনাদের যে কোনো ইস্যু ডাকার জন্য আপনারা চাঁদাবাজি করেন, আপনাদের লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজির জিনিস এখন করে দেখা যায়। এখন আপনারা ওই চাঁদাবাজি গুলো ডাকার জন্য আমাদের সামান্য ছাত্রদলের নামে যে কোনো কিছু পাইলে আপনারা সেটা কেন এত বড় করে দেখেন? এখানে এরকম আহামরি কিছু হয় না। এখন আমার কথা হচ্ছে যে বিন্দু পরিমাণ কারো কোনো যদি মানে আমাদের দলের, আমাদের ছাত্র দলের কোনো ছেলে পেলে এখন পর্যন্ত 5 তারিখের পর থেকে 1 বছর পূর্ণ হইলো আমাদের কারো নামে বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নাই। আচ্ছা, আপনি বলছিলেন যে পুলিশ আসছে তখন তারা এখানে ছিল, হ্যাঁ, তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ কি দেখেছে যে তার মাথা ফাটা ছিল? হ্যাঁ, না পুলিশ, একেবারে আপনি ঠিক পয়েন্টে বলছেন। পুলিশ নিজে দেখলো, সে নিজে দাঁড়ায় আছে, পুলিশ নিজে তারা বললো যে ঠিক আছে চলেন। ও বলতেছে যে আমার একটু খারাপ লাগতেছে। কি খারাপ লাগতেছে? পুলিশ বলতেছে আপনার চলেন, আপনাদের নাকি কি কি হয়েছে দেখি। পুলিশ নিজে দেখলো, ওর কোনো মাথা বাড়ানো কোনো কিছুই হয় না, কিচ্ছু হয় না ভাই। কোনো কোথাও মানে ব্যান্ডেজটা মানে কি বলবো, যে কালকে একটা ফেসবুকে দেখলাম যে কোন একটা নেত্রী এরকম তারা না হলেন ব্যান্ডেজ লাগাই রাখছে, পরে ব্যান্ডেজটা যখন খুলে গেছে তখন দেখলো যে এখানে কিছুই নাই। সেম ব্যাপারটা এরকম ভাই, আমরা কি নাটকের মতো চলে আসছি না? চ্যালেঞ্জ করছি এবং কি আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে এরকম কোনো কিছুই হয় না। আচ্ছা, বলছিলেন যে ইস্যু খোঁজার চেষ্টা করছে, এখন আপনারা কি করবেন এই অবস্থায়? আমরা বিগত 1 বছর পূর্ণ হয়েছে ফ্যাসিস্টের বিদায়ের। আপনারা দেখবেন আজকে পর্যন্ত আপনারা খোঁজ নিয়ে লোকালি সাধারণ মানুষের কাছ থেকে যারা তেজগাঁ কলেজের আশেপাশে বসবাস করে তাদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখবেন আজকে পর্যন্ত তেজগাঁ কলেজ ছাত্র দলের কোনো নেতা কর্মী
কোন সদস্য একটা যদি কোনো ধরনের অন্যায় করে থাকে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, যদি একটা অন্যায় করে থাকে আমরা আমাদের অবস্থান থেকে পদত্যাগ করব। কিন্তু একটা ছাত্রলীগের ছেলেকে ধরে জিজ্ঞেস করছে যে ভাই তুমি তো ছাত্রলীগ করতে, বলো না আমি ছাত্রলীগ করি না, দেখালো ছবি, তখন বলতেছে ভাই আমি এনসিপি করি। কোথায় করো? তেজগাঁ থানায়। কি পদে আছো? ভাই পদে আছি, কিন্তু পদটা কি বলতে পারছে না। জিজ্ঞাসা কি সাধারণ শিক্ষার্থী করেছেন? সাধারণ শিক্ষার্থী করছে, সাধারণ শিক্ষার্থী, সে ছাত্র দলেরই কর্মী, কিন্তু সে তেজগাঁ কলেজের শিক্ষার্থী। যখন সে তাকে জিজ্ঞেস করছে, সে তার সাথে উচ্চবাচ্য শুরু করছে। ওকে প্রথমে ও ছেলেটা ধাক্কা দিছে ওইখানে, তখন সে ওর সাথে ধাক্কা দিয়ে কইছে। আর এই যেভাবে বলতেছে জিম্মি করছে, ওকে মারা হয়েছে, আপনাদের কাছে আমি বলতেছি আপনারা, ও তো হাসপাতালে হবে বা এখন যেখানে থাকবো, আপনারা ওর সাক্ষাৎকার নেন, ওর ব্যান্ডেজটা খুলে দেখেন আসলে এটা কি ইস্যু তৈরি করা। এটা তো আসলে ছাত্রলীগের কালচার, আওয়ামী লীগের ছিল একটা জিনিস, একটা ইস্যুকে ঢাকার জন্য আরেকটা ইস্যু তৈরি করতো। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার ওর কাছে গিয়ে ওর ব্যান্ডেজটা খুলে দেখেন কি করা হচ্ছে। আচ্ছা, এখন তো যারা যদি শাহবাগ মানে আপনার ফার্ম গেটে জমায়েত করে, তারা যদি আসে, আপনাদের অবস্থান কি থাকে? আমরা আমাদের ক্যাম্পাসে অবস্থান নিচ্ছি, আমরা আমাদের ক্যাম্পাসে অবস্থান নিয়ে থাকবো। আমাদের তো আর ওরা কি করতেছে এটা তো আর আমাদের দেখার দায়িত্ব না। ওরা ওদের কর্মসূচি যদি থাকে করবে, এটা তো আমাদের কিছু করার নেই। ঠিক আছে, মানে এত বড় কোনো কিছু হয় নাই, মানে খুবই আমি কালের কণ্ঠ থেকে এসেছি। একটুখানি বলবে যে আজকে যে ঘটনাটা আসলে কি ঘটেছিল, এখন তারা সংবাদ সম্মেলন করবে, বিক্ষোভ করবে, আসলে কি ঘটেছিল একটু বলবে। আসলে আজকে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা নিয়ে সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ করার মতো এরকম কোনো ঘটনা ঘটে নাই। এখানে নিছক একটা ঘটনা, একটা ছাত্রলীগের কর্মী, ছাত্রলীগের সক্রিয় সে কর্মী ছিল এবং কি সে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা জড়িত ছিল। তার বিরুদ্ধে এরকম যথেষ্ট প্রমাণও আছে তেজগাঁ কলেজের কাছে, সাধারণ শিক্ষার্থীদের কাছে। সাধারণ শিক্ষার্থীরা যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি ছাত্রলীগ কোটটা, এই কথা বলার পরে সে তার সিনিয়র নেতা কর্মীর গায়ে ধাক্কা দিল। ধাক্কা দিয়ে তাকে বলতেছে আমি এখন এনসিপি করি। মানে সে এটা প্রাউড ফিল করে বললো ওকে ফাইন, তুমি এনসিপি করো, ভালো কথা, তো তোমার এনসিপি কোথায়, কোন সংগঠনে করো? কারণ আমাদের তেজগাঁ কলেজে তো এনসিপির কোনো কমিটি নাই। তখন ও বলতেছে আমি তেজগাঁ একটা থানাতে না কিসে এনসিপি করে। তাহলে তোমার পোস্টটা কি? সে তার পোস্ট করতে বলতে পারতেছে না। এরপরে তাকে ওখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সে তার মতো করে চলে যাচ্ছিল। এবং কি এখানে আসার পরে সে আমাদের সাথে, আমরা এখানে বসে আছি, সে এখানে আসি বললো যে ঠিক আছে আমি বাসায় যাচ্ছি। এমন টাইমে পুলিশ এসে বললো তাকে নাকি জিম্মি করা হয়েছে। এখন যে থানার যে এসে আসলো, উনি নিজে এসে দেখলো যে আমাদের সাথে বসে আছে, তাহলে জিম্মি করাটা কোথায় হলো? তারপরে ওকে নাকি আগত করা হলো, ওর মাথা পাটলো। কোথায় মাথা পাটলো, কোথায় কি ঘটলো, এরকম ভাই সম্পূর্ণ নিচক একটা ঘটনা। মানে আপনার বলতে গেলে হাস্যকর। এই যে তারানা আলিম যেরকম পরশুদিন তার মাথায় একটা ব্যান্ডেজ লাগাইছিল, ব্যান্ডেজ বাতাসে খুলে যাওয়ার পরে দেখলেন যে ওইখানে কোনো কিছু হয় না। ঠিক এরকম দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যান, ওর অবস্থাটা দেখেন, ওর কোনো মাথা পাটা এরকম কোনো কিছু ঘটে না ভাই। আমি নিজে সাক্ষী হয়ে নিজে বলতেছি, কারণ আমি নিজে উপস্থিত ছিলাম, একেবারে আমি নিজে সশক্তি দেখলাম এরকম কোনো ঘটনা ঘটে না। আর এত আহামরি আপনার এখানে বিক্ষোভ, আপনার এখানে সংবাদ সম্মেলন করার মতো ওরকম কোনো ঘটনা ঘটে না। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল তেজগাঁ কলেজ শাখা দীর্ঘ 1 বছরে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল তেজগাঁ কলেজ শাখার নামে বিন্দু পরিমাণ কোনো কালিমা কেউ লেপে দিতে পারে নাই। তাদের এই ক্ষোভটা আসলে কেন, তারা এই কাজগুলো কেন করছে, আপনাদের কি মনে হয়? ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার একটি সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল। আপনারা জানেন কিছুদিন আগে 3 তারিখের প্রোগ্রামে আমরা শহীদ মিনারের অবস্থানটা আমরা পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি বাংলাদেশ জাতীয় ছাত্রদলের ছিল, কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্রদলের কাছে যখন তারা রিকোয়েস্ট করছে, ছাত্রদল তাদের রিকোয়েস্টের মূল্য দিয়ে তাদেরকে শাহবাগ মানে শহীদ মিনার ছেড়ে দিয়ে আমরা শাহবাগে চলে আসছি। আপনারা জানেন আমাদের লক্ষ লক্ষ লোকের নেতা কর্মীরা ওইদিন ওইখানে ছিল শাহবাগে। এবং কি আমরা এটার জন্য জনগণের ভোগান্তির জন্য আমরা জনগণের কাছে দুঃখ পর্যন্ত প্রকাশ করেছি। শুধুমাত্র কার জন্য? বাতৃবৃত্তিম সংগঠন এনসিপির জন্য। যদি আমরা শহীদ মিনার প্রোগ্রামটা করতাম তাহলে তো আমাদের দুঃখ প্রকাশ করার কোনো দরকার ছিল না। আমরা শুধুমাত্র এনসিপির জন্য দুঃখ প্রকাশ করছিলাম যে জনগণের কাছে যে আমরা আসলে আমাদের এত বড় প্রোগ্রামে জনগণের একটু ডিস্টার্ব হওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সবসময় উদারপন্থী রাজনীতি করে। এখন আমাদের রাজনীতিতে আমাদের যে বর্তমান বড় বড় প্রোগ্রামগুলোতে তারা দেখে লোকালকারণ্য। এখন তারা তো ভাই বিভিন্ন ইস্যু খোঁজ করে, ইস্যু খোঁজ করে পাচ্ছে না। এখন ইস্যু খোঁজার জন্য তারা ছোট্ট একটা ইস্যুকে অনেক বড় করে ফেলতেছে। তারা 5 তারিখে জুলাই আগস্ট জনতার বিপ্লবের দিনে তারা কক্সবাজার গেছে, ভালো কথা, তাদের নেতাকর্মীরা তাদেরকে আবার তাদের সংগঠন থেকে শোকজ করা হয়েছে। এখন তারা একটার পর একটা ঢাকার জন্য ছোট্টখাটো কোনো কিছু একটা হলে তারা চলে আসে। যেমন তারা কোনো কিছু হলে বলে যে সবাই রাজুতে আসেন, ঠিক একই রকম একটা মেসেজ আমাদের এখানে সবাই ফার্মগেটে আসেন। ভাই ফার্মগেটে কি হলো? ফার্মগেটে কি এরকম কোনো কিছু হয়েছে যে ফার্মগেটে সবাই চলে আসেন? তারপরে এখানে আপনার যে তারা বলতেছে বিক্ষোভ করবে, সমাবেশ করবে, বিক্ষোভ করেন,
আপনাদের জন্য রাজনীতির মাঠটা এখন সবার জন্য উন্মুক্ত। আপনারা বিক্ষোভ করবেন, আপনাদের সংবাদ সম্মেলন করেন, আপনাদের নাগরিকের অধিকার, আপনারা যা মন চায় তাই করেন, কিন্তু অন্য একটা সংগঠনের উপরে ব্লেম দিয়ে রাজনীতিটা ভাই বন্ধ করেন। ঠিক